আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি যে সালামটা দিয়েছি সবাই আমার সালামের উত্তর দিবেন। আর আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে ছিল আমার নানু বাড়িতে লাস্ট দিন, মানে নানু বাড়িতে কিছুদিনের জন্য আমি বেড়াতে আসছিলাম। তো এখন আমি আমাদের বাসায় চলে যাব আমার আম্মু আর আমার ছোটো ভাইকে নিয়ে। তো যাওয়ার আগে ভাবলাম একটা ভিডিও করে নিই নানু বাড়িতে লাস্ট সময়টা কীভাবে কাটাই তা আপনাদেরকে দেখাবো বলে। এখানে হচ্ছে আমার নানু বাড়ির উঠোনের যে যত গাছ আছে বিভিন্ন ধরনের, এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ভিডিওটা আসলে অনেক দিন আগে আমার রেকর্ড করা ছিল, তো তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ারই করে দিই। আমার নানু বাড়ির সামনেই একটা পুকুর আছে, পুকুরের চারপাশে অনেক ধরনের গাছ আছে, ফলের গাছ, বিভিন্ন ধরনের বড় বড় কাঠ গাছ এগুলো আছে। আবার উঠোনের ভিতরে বিভিন্ন ধরনের সবজি গাছ লাগানো আছে। যে এখানে এই সাইডটাতে আমার মামানি মুরগি পালে, মুরগিগুলা কত সুন্দরভাবে খেলাধুলা করতেছে। আর এইদিকে হচ্ছে আমার মামানি সিম গাছ লাগাইছিল, দেখেন কত সুন্দর সিম গাছ। আমার সবজির গাছের সবজির মধ্যে সবথেকে বেশি ভালো লাগে সিম। আপনাদের কার কার কোন সবজি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ছোটো বাচ্চাটা হচ্ছে আমার মামাতো বোন, মানে আমার চাচাতো মামার মেয়ে আর কি, আমার আম্মুর চাচাতো ভাইয়ের কি বলে এটাকে, মেয়েটা কত কিউট তাই না? ওকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন। ওর বয়স হচ্ছে 1.5 বছর সামথিং। গতকাল ও হচ্ছে মেলা থেকে কিছু খেলনাপাতি কিনছিল, এরপরে দুপুরবেলা শীতের সকাল তো ওরা সবাই রোদ পোহাতে বসছে আর ওরা হচ্ছে নিচে মাদুর বিছিয়ে খেলা করতেছিল। এটা হচ্ছে আমার আপন মামাতো বোন। ও নিজের সব খেলাধুলার যে জিনিসগুলো, খেলনাগুলো আর সুন্দর করে সাজিয়ে নিয়ে খেলা করতেছিল আর আমাকে দেখাচ্ছিল, আমাকে বলতেছিল যে আপু আমাকে ভিডিও করে দাও। আসলে আমরাও যখন ছোট ছিলাম তখন আমরাও হয়তো এসব দিয়ে খেলাধুলা করতাম। খুবই মিস করি সেই দিনগুলো। হয়তো না, আমি নিজেও এগুলো অনেক খেলাধুলা করছি, এই খেলনাগুলো নিয়ে খুবই মিস করি সেই দিনগুলো। কখন যে খেলতে খেলতে সবার সাথে আনন্দ ফুর্তি করতে করতে নিজের শৈশবটা কাটিয়েছি, কখন যে বড় হয়ে গিয়েছি টেরই পাইনি। মাঝে মাঝে আমি এটা চিন্তা করি যদি তাদের মতো আমিও আমার শৈশবে ফিরে যেতে পারতাম, কতই না ভালো ছিল তাই না? আমার মতো কারা কারা এটা চিন্তা করেন কমেন্টে জানাবেন। আমার এই মামাতো বোনটা হচ্ছে খুবই দুষ্ট টাইপের। ও কীভাবে খেলতেছিল, এটা হচ্ছে ওর বড় বোন। আমি ভিডিও করতেছিলাম আর ওরা হচ্ছে ওদের জিনিসগুলো ঘুরে ঘুরে দেখার জন্য সুন্দর করে আমাকে সাজিয়ে দিয়েছিল যেন আমি সুন্দর করে ভিডিওটা করি। আর এদিকে হচ্ছে আমার বড় মামাতো বোন, যেটা ওই যে ছোটো মেয়েটার বড় বোন, ও হচ্ছে রোদ পোহাইতেছিল। আর এই পাশে আমার ছোটো মামার বাসায় মানে রুমের কাছে উনি হচ্ছে ধনেপাতা গাছ লাগিয়েছে, কত সুন্দর তাই না? এইদিকে আমরা যেহেতু চলে আসবো তার জন্য আমার আম্মু কি বলে এটাকে, মাসকালের জিলাপির আয়োজন করতেছিল, বাসায় নিয়ে যাবে অ্যান্ড নানুবাড়ির যারা আছে সবাই মিলে এনজয় করবে। তার জন্য আম্মু আমাকে ঠুঙাটা দেখাইতেছিল যে কীভাবে এটা বানাতে হয়। দ্যাট ফার্স্টে একটা চ্যাপ্টা টাইপের একটা কড়াই নিয়ে নিয়েছে। এরপর হচ্ছে ফার্স্ট ট্রায়াল হিসাবে এমনিতেই ব্যাটারটা কতটুকু কি হয়েছে এটা দেখার জন্য এমনিতেই ছোটো করে একটা দিয়েছে। এরপর হচ্ছে এটা দেখতেছে যে ব্যাটারটা পারফেক্ট কিনা। এরপর এটা চেক করার পর নেক্সট টাইম আম্মু কড়াইয়ের মধ্যে সুন্দর করে শেপ করে দিয়েছে জিলাপিটা। আমার মায়ের হাতের জিলাপি বা বিভিন্ন ধরনের নাস্তা আমার আম্মু যে বানায় খুবই মজা হয়। কে কে মায়ের হাতের খাবার পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার তো আমার মায়ের হাতের খাবার অনেক মজা লাগে। আমার আম্মু যে শেপটা দিতেছিল অনেক সুন্দর হইতেছিল, অনেক স্যাটিসফাইং লাগতেছিল দেখতে। সবাই বলতেছিল যে তুমি আমার আম্মুকে প্রশংসা করতেছিল, শেপগুলো অনেক সুন্দর হইতেছে। আসলে আমার আম্মু অনেক সুন্দর সুন্দর নাস্তা বানাইতে পারে, অনেক কিছু বানাইতে পারে। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখতেছিলাম, কেউ আম্মু দিতেছে আর দেখতে যে এটা স্যাটিসফাইং লাগতেছিল, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করতেছিলাম জিনিসটা। লাস্টে আমি তীর একটা শেপের মতো কি যেন একটা করছিলাম, এটা দেখে আমরা সবাই হাসতেছিলাম। এরপর হচ্ছে সবগুলো জিলাপির ব্যাটার আর কি তেলের মধ্যে দিয়ে এরপরে হচ্ছে এটাকে আম্মু সাইড বাই সাইড করে সুন্দর করে ভালোভাবে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর হচ্ছে এটাকে আমি জানি না কী করবে, বাট এটা ভালোভাবে ভেজে নিতে হবে আর কি। সাইড করে আরও জায়গা খুঁজে নিচ্ছে যে আরও জিলাপি দেওয়া যায় কিনা, যেহেতু আমরা দুপুরবেলায় বের হয়ে যাব আর এখন প্রায় 12টা এরকম সামথিং বাজে। তার জন্য আমার খুব তাড়াতাড়ি চাইতেছিল সব কিছু করে বাসায় চলে যাওয়ার জন্য। এই যে আমার দেখেন
কত সহ্য শক্তি, একদম ডাইরেক্ট মানে তেলের মধ্যে আঙুল দিয়ে দেখতেছে। আর আমি তো মানে যে একটু কাছে নিব, চুলার হিটের কাছে নিলে হাত কী করে। আর ওরা হচ্ছে যেহেতু ও সংসার অনেক বছর করেছে, অভিজ্ঞতা হইতেছে, ওদের আর তেমন কষ্ট হয় না। আমি তো আম্মুকে বলতেছিলাম যে আম্মু তুমি এভাবে গরম তেলের মধ্যে আঙুল দিয়ে কীভাবে চেক করতেছো। আম্মু বলতেছে আস্তে আস্তে তুমিও শিখবা, সমস্যা নাই। পরে আমার মানে আমি কিভাবে শিখছি সেটা নিজে নিজেই বুঝতে পারবা। এরপর হচ্ছে জিলাপিটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর লাগতেছে। একটু গোল্ডেন গোল্ডেন ব্রাউন টাইপের একটা কালার আসার পরে এরপর হচ্ছে কি বলে এটাকে, তেলের ছাঁকনি দিয়ে উঠিয়ে নিবে, তেল ছড়িয়ে নিবে। আমার গলার আওয়াজ হচ্ছে হয়তো অনেকটা ভাঙা ভাঙা লাগতেছে, কারণ আমার গলা মানে শুকিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তার জন্য কারো যদি আনইজি লাগে ডোন্ট মাইন্ড। আমি এমনিতে জিলাপির যেগুলো বানাই, আমি এগুলো গুড়ে ভিজানো, যেটা মানে গুড়ের মধ্যে যেটা ডিপ করে বানাই, মানে পারফেক্ট জিলাপি এটা খাই না। আম্মু যখন এটা ভেজে ব্রাউনিশ কালার করে গুড় ছাড়া এটা রাখবে, এটা আমি খাই। কারণ কেন জানি না সবার কাছে এটা পছন্দের হলেও আমার কাছে এটা একদমই ভালো লাগে না। গুড়ের সাথে মিক্স করে যে জিলাপির এটা আমার এমনি এমনি খেতে অনেক ভালো লাগে। এগুলো আম্মু হচ্ছে ডিপ করে নিচ্ছে ও বাকিদের জন্য, আর করের মধ্যে একটা আছে এটা আমি খাবো। বাই দ্য ওয়ে, জিলাপিগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর অ্যান্ড স্যাটিসফাইং লাগতেছে, তাই না? কালারটাও খুবই সুন্দর লাগতেছে, আসলে বাস্তবে আরও সুন্দর লাগতেছিল দেখতে। অ্যান্ড টেস্ট মোটামুটি মানে সবার থেকে, যে আমি তো খাইনি বাট আমার নানুরের যারা যারা মানে বাসায় সবাই বলতেছিল খেয়ে অনেক মজা হয়েছে। সবাই বলতেছিল একদম দোকানের জিলাপিও ও হাড় ভেঙে গেছে, মানে এত মজা হয়েছে। এরপর আম্মু হচ্ছে এটা ডিপ করে উঠিয়ে নিয়ে আবার এটা হচ্ছে আম্মু তেল ছড়িয়ে নিয়েছে, কারণ এটা হচ্ছে আমি খাবো বলে, তাই। আম্মু এখানে এটা রাখছে ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হলে আমি টুক করে নিয়ে খেয়ে ফেলবো এটা। আর এরপর হচ্ছে আবারও আম্মু এই মানে জিলাপিটা বানিয়ে নিবে, তেলের মধ্যে জিলাপির যে শেপটা এটা দিবে। জিলাপির ব্যাটারটা যখন তেলের মধ্যে ঢালে এটা দেখতে খুবই স্যাটিসফাইং অ্যান্ড অনেক সুন্দর লাগে দেখতে। আমার আম্মু খুবই সুন্দর করে শেপগুলো করতেছে। আসলে সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছুই শিখে যায়। আমার আম্মু নাকি বিয়ের আগে কোনো কিছুই পারতো না, বিয়ের পর আস্তে আস্তে অনেক কিছুই শিখেছে। আমার আম্মু একটা ডিমও নাকি ভাজি করতে পারতো না, কিন্তু এখন দেখেন সময়ের সাথে সাথে কি বলবো, সংসার করতে করতে অনেক কিছুই শিখেছে, ধৈর্য, রান্না বান্না আরও অনেক কিছু। আমার কেন জানি না আম্মু যে জিলাপির যে ব্যাটারটা তেলের মধ্যে দিতেছিল, আমার দেখতে এত ভালো লাগতেছিল, এত ভালো লাগতেছিল, আমি বারবারই চুলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা ভিডিও করতেছিলাম, মানে দেখতেও কেমন একটা স্যাটিসফ্যাকশন লাগতেছিল। আম্মু বারবার বলতেছিল যে একবার তো ভিডিও করেছি, আবার ভিডিও করার কি আছে। আমি বলছিলাম না সমস্যা নেই, তুমি করো, আমার এটা দেখতে খুবই ভালো লাগতেছে। তো হচ্ছে এটাও গোল্ডেন ব্রাউনিশ কালার করে ভেজে নিবে। ততক্ষণে হচ্ছে আম্মু ওয়েট করতেছিল, মানে এটা গোল্ডেন ব্রাউনিশ হওয়ার আগ পর্যন্ত। তো এইদিকে আমি আপনাদের সবাইকে শেয়ার করি, আমি যেহেতু ইউটিউবের মধ্যে একদম নতুন, মানে নিউ কন্টেন্ট ক্রিয়েটার, জানি না হয়তো আমার ভুল ত্রুটি অনেক কিছুই মানে হচ্ছে বা হতে পারে। সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। অলওয়েজ আমি আমার ভুল ত্রুটিগুলো সংশোধ করে সুন্দর করে আপনাদের সাথে আমার দৈনন্দিন জীবনের ছোটো ছোটো ক্যাপচারগুলো শেয়ার করতে পারি। ফিউচারে ভালো অ্যান্ড কি বলে এটাকে, ফেমাস একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি। আমি চাই সবার ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আরও ভালো কিছু সামনে করতে পারি। অ্যান্ড হচ্ছে কি বলবো, আমার হয়তো এডিটিংটা এত বেশি ভালো হয় না, বাট ইনশাল্লাহ আস্তে ধীরে আমি সব কিছু ডেভেলপ করব। আমার ভিডিও যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর পাশে লাইক করে দিবেন অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আমার নিত্য নতুন ভিডিও দেখতে এবং রেগুলার পেতে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিতে। আপনাদের সাপোর্ট এর কারণে আমি আরও উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করতে অ্যান্ড নিজেকে ডেভেলপ করে আর সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। এই তো জিলাপিগুলো ব্রাউনিশ কালার ধারণ করতেছে, আস্তে আস্তে আমার আম্মু উল্টিয়ে দিচ্ছি জিলাপিগুলো। দেখেন কত সুন্দর হয়েছে। ওই জিলাপিটা একটু শেপটা একটু নষ্ট হয়েছে বলতে একটু এরকম টাইপের হচ্ছে, ওইগুলো উঠিয়ে এরপর আমার আম্মু আরও জিলাপি দিয়ে ভেজে নিয়েছে। আর এদিকে হচ্ছে যে আমার মামাতো বোন, ও
ওর সাথে আমি দৌড়াদৌড়ি করতেছিলাম, যেহেতু চলে যাব সবাইকে মিস করব খুবই। আর এখানে ওরা ছোট ছোট বান্ধবীরা মিলে, মানে ওরা চাচাতো বোনরা কাজিনরা মিলে, আমরা তো কাজিন বাট মানে আমার থেকে বয়সে ওরা অনেক ছোট, প্রায় 7-8 বছর, 10 বছর, 11-15 বছর এরকমের গ্যাপ আছে ওদের সাথে আমার। তো এদিকে হচ্ছে আমি যাওয়ার আগে নানু বাড়িতে আমার ছোটো মামনিকে হেয়ার অয়েল বানিয়ে দিয়ে যাব, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারিকেল তেল। এরপর হচ্ছে এখানে ওই পাশে মেথি, মেথি, কালো জিরা, পেঁয়াজ, রসুন, আমলা, তেজপাতা, লবঙ্গ, আরও কত কী। এখানে হচ্ছে এরপরে হচ্ছে আমি পেয়ারা পাতাও নিয়েছিলাম, সবগুলো একদম মিক্স করে নেব তেল দিয়ে, নারকেল তেলটা এটার সাথে মিক্স করে। এটা মিক্স করার ফলে মানে এই তেলটা হচ্ছে আমাদের চুল পড়া কমায় অ্যান্ড হচ্ছে চুলের গোড়া মজবুত করে, খুশকি দূর করে, আর উকুন থাকলে সেটা উকুনও থাকে না। এর বেনিফিটগুলো যেগুলো আর কি, চুল আর মেথিটা দেওয়ার ফলে হচ্ছে চুলটা শাইনি থাকে, সিল্কি থাকে। আর কালো জিরার কাজ হচ্ছে চুলকে কি করে, এটাকে গোড়া থেকে মানে স্ট্রং করে। মেথির কাজও সেম, চুলটাকে কালো করে। এরপর ফার্স্টে আমি একটু ক্যাস্টর অয়েল, অলিভ অয়েলের মিক্স মানে করছিলাম, এটা দিয়ে দিছিলাম। এরপর হচ্ছে আস্তে আস্তে এটা মিক্স করে নেব, মিক্স করে মানে সামান্য একটু দিয়ে এটার সাথে মিক্স করে এরপর লাস্টে আমি হচ্ছে নারিকেল তেল এগুলো দিয়ে এরপর হচ্ছে ভেজে নিব। এই সবটা ভিডিও আমি ক্যাপচার করি নাই, যতটুকু করছি আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এই তেলটা হচ্ছে আমি বাসার মধ্যে অনেকবার বানাইছিলাম, এটার হচ্ছে অনেক ভালো বেনিফিট চুলের জন্য। চুল তাড়াতাড়ি লম্বাও হয়, মানে লম্বা বলতে প্রতি মাসে 3 থেকে 4 ইঞ্চির মতো চুল লম্বা হয় মানে এই তেলটা ইউজ করার ফলে। লবঙ্গর সাথে দিছিলাম 3-4টার মতো লবঙ্গটার ফলে। এরপর হচ্ছে নারকেল তেল মানে প্যারাশুট বেলি ফুল তেল যেটা আছে ওইটা দিছিলাম, কারণ আমার কাছে তখন নারকেল তেল অ্যাভেলেবেল ছিল না, মানে এইটা মিক্স করে। এরপর হচ্ছে মানে আপাতত এরপর পরবর্তীতে হোমমেড যে নারকেল তেলটা থাকে কড়াইয়ের মধ্যে মানে গরম করার পর এইটা দিয়ে দেওয়া মানে দিব আর কি। নেড়ে ভালোভাবে যাতে অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, এরপর হচ্ছে যে বেলি ফুলের তেলটা আমি দিছিলাম প্যারাশুটের, এটা মিক্স করে মানে হালকা একটু এটার এক্সট্রাক্ট এটার সাথে মিক্স হওয়ার জন্য আমি কিছুক্ষণের মতো রেখে দেবো। এরপর হচ্ছে বাকিটা ক্যাপচার করে নিয়ে বাসায় এসে পড়ছিলাম আমরা। বাসায় এসে মানে সন্ধ্যা হয়ে গেছিলো, তখন আম্মু দুধ পুলি পিঠা বানাইছিল, এটা দিছিল। এরপর হচ্ছে আমি যে স্টুডেন্ট পড়াই ওরা আসছিল, ওরা আমাকে নাকি অনেক মিস করতেছিল। আমি শোনার পরে মানে আমি যে আসছি শোনার পর সাথে সাথে ওরা বাসায় আসলো যে আমার ম্যাডাম আসছে, আমি ম্যাডামের কাছে পড়তে যাব। হচ্ছে ওরা কী খুশি দেখেন। এরপর হচ্ছে ওদেরকে টিউশন পড়ালাম, ওদেরকে টিউশন পড়ানোর পর এরপর হচ্ছে আমি নিজে পড়তে বসছিলাম। সামনে যেহেতু আমার এক্সাম তাই পড়তে হবে, তার জন্য পড়তে বসছিলাম। তো বাই দ্য ওয়ে আমার ভিডিওতে যার যার ভালো লেগেছে সবাই অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দিবেন আমার চ্যানেলটাতে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।